নমস্কার বন্ধুরা, রিমা হেসলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কড়াইশুঁটির কচুরি। খুব সহজে এবং খুব সুস্বাদু তোমরা কিভাবে বানাবে সেই রেসিপিটা শেয়ার করব। চলো দেখো, কড়াইশুঁটির পুরটা পুরো চারিদিকেই ছড়িয়ে গেছে, দারুণ একটা গন্ধ উঠেছে, দারুণ টেস্ট হয়েছে। তার সঙ্গে যদি এরকম ঝাল ঝাল আলুর দম থাকে, ব্যাপারটা একদম জমে যাবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কচুরির জন্য আমি এখানে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এখানে আমি আটা আর ময়দা দুটো মিক্সড করে নিয়েছি, তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো। আর নিয়েছি কালো জিরে, অল্প একটু হিং, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আমি আটাটা মেখে নেব। আটা ময়দাটার মধ্যে আমি একটু সুজি দিয়ে দিলাম, মোটামুটি হাফ কাপের মতো দিলাম। অল্প একটু চিনি, স্বাদ মতো নুন, সবগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। ময়নের জন্য আমি এখানে তেল নিয়েছি, তেলটা আমি একটু গরম করে নিচ্ছি। এখানে যদি তোমরা চাও ঘিও দিতে পারো, আমি এখানে সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, চলো আমি ময়দাটা দিয়ে দেবো। ময়দার মধ্যে আমি গরম তেলটা দিয়ে দিলাম। এখানে একটা চামচের সাহায্যে একটু এরকম করে নেব। তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি ময়দাটা মাখবো। ময়দাটা মাখানোর আগে আমি খুব ভালো করে ময়নটাকে এইভাবে আটা এবং ময়দার সাথে মিশিয়ে নেব। দেখো, ময়নটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি মাখাটা শুরু করব। উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে আমি আটাটা মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। দেখো, আমি একটা ডো বানিয়ে নিয়েছি আটাটার। এবার আমি আটাটা 10-15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এদিকে আমি কড়াইশুঁটিগুলো বেটে নিয়েছি। এবার আমি কি করব, কড়াইশুঁটিগুলোকে মশলা দিয়ে একটু ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার প্রথমে কালো জিরে আর হিংটা দিয়ে দেবো। হিংটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা আর আদা যে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। এটা আমি একটুখানি ভেজে নেব। আদা কাঁচা লঙ্কা এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি বাটা কড়াইশুঁটিটা দিয়ে দেবো। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো, কড়াইশুঁটিটা খুব সুন্দর করে বাটা হয়েছে। আর যদি গোটা গোটা থেকে যায় তাহলে কচুরিটা বেলার সময় ফুটো হয়ে যাবে। সেই জন্য খুব ভালো করে এটা বাটতে হবে, একদম মিহি করে। এই সময় আমি স্বাদ মতো নুন, খুব ভালো করে আমি নুনটাকে মিশিয়ে নিচ্ছি। এটা আমি একদম শুকনো শুকনো করে ভেজে নেব। ততক্ষণ আমি এরকম একদম লো আছে মশলাটা ভেজে নেব। কড়াইশুঁটির মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। দেখো, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এটাকে ঠান্ডা করে নেব। কড়াইশুঁটির মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দেখি ময়দাটা কীরকম কী হলো। ময়দার ডোটা দেখো অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি আরেকটু এরকম করে দলে নেব। ডোটাকে আমি খুব ভালো করে আরও মেখে নিয়েছি। এবার আমি নেচি করে নেব। সমস্ত আটার গোল্লাগুলো আমি করে নিয়েছি। এবার আমি পুর ভরব। আটাটা এইভাবে একটু করে দেখো, পুরটা আমি নিয়েছি এইভাবে দিয়ে চারদিক থেকে আটা নিয়ে এইভাবে খুব ভালো করে সিল করে দিতে হবে। ময়দার গোল্লাগুলোতে আমি পুর ভরে নিয়েছি। চলো এবার বেলে নেব। তেল দিয়ে আমি হালকা হাতে বেলে নেব। বেলা হয়ে গেছে একটা, দেখো আমি তেলে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি তেল দিয়ে দেবো ওপরে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। পরেরটা আমি সেমভাবে ভেজে নেব। একটু উপরে তেলটা দিয়ে দেবে, তাহলে খুব সুন্দর ভাজা হবে। সুন্দর ফুলছে।
এটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সেমভাবে আমি পরেরটাও ভেজে নিলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এন্ড শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, কারণ আমি এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। ধন্যবাদ।